আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা সালামের উত্তর দিয়েছেন ঠিকই, কিন্তু নিয়ম ওটা নয়। আমি আপনাদেরকে যেমনভাবে সালাম দিয়েছি আপনাদের উচিত আমাকে তেমনভাবে উত্তর দেওয়া। আরও একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ পাকের শান, মাহফিলের শুরু থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা বিদায়ী বক্তাদের কাছ থেকে অনেক আলোচনা শুনেছেন, আর আমি অধম বিগত কয়েক বছর পরে, বহুত দিন পরে আপনাদের এই ভুবনপুরে ভবানীপুর, দীর্ঘদিন পরে আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ। আমি সর্বপ্রথম দোয়া করি আমার যে সমস্ত ভাইয়েরা বক্তব্য থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাদের প্রত্যেকের আলোচনাকে কবুল করুন এবং আল্লাহ পাক তাদের প্রত্যেকের আলোচনাকে আমাদের সকলের জীবনে ফায়দামান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরও একটা দোয়া করি, আমি এখানে এসে আমি শুনেছি আমার পাশে বসে আছেন যিনি আজকের এই মাহফিলের পরিচালক, ভাই মাওলানা আবুল কাশেম সাহেব। ইনি আমার অনেক অনেক সিনিয়র। আমি তখন আমিনিয়া মাদ্রাসাতে পড়তাম, ভাই তখন বক্তৃতা জগতে। আল্লাহ পাকের শান, আল্লাহ পাক তার একটা যোগ্য সন্তান আল্লাহ তাকে দান করেছে। আলহামদুলিল্লাহ, আজকে তিনিও আপনাদের এখানে আলোচনা রেখেছেন। আল্লাহ কবুল করুন। আমি আপনাদের কাছে আমি একটু সহযোগিতা চাচ্ছি। আপনারা যারা একেবারে পিছনে চলে গেছেন, আমি দেখছি সামনে তো অনেকটা জায়গা ফাঁকা। যদি আপনাদের কষ্ট না হয়, আর এখন তো শীতের সময়, ঠান্ডার সময় জায়গাটা পরিবর্তন করাও কষ্ট, তবুও যদি সম্ভব হয় একটু সামনে আসার, ওটা আমি আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محمد بشر محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم مولانا محمد وعلى آله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব এবং সম্মানীয় আজকের মাহফিলের সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব সম্মানীয় ওলামা হযরত সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে দিন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবাররক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটি কথা বলি, যে গ্রামে মাহফিল হয়
ওই গ্রামের সব মানুষ কিন্তু মাহফিল পর্যন্ত আসতে পারে না। অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে কেউ হসপিটালে, কেউ নার্সিংহোমে, কেউ নিজের বাড়িতে বিছানায় শুয়ে পড়ে চোখের দুই কিনারা দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে কঠিন কঠিন রোগ দিয়ে, বিপদ মুসিবত দিয়ে আল্লাহ আমাদেরকে মাহফিল থেকে মাহরুম করতে পারতেন। তিনি আমাদেরকে দয়া করে ভালোবেসে এ মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। আরো একবার খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলছি। আজকের যে মাহফিলটি হচ্ছে, নিশ্চিত এ মাহফিল দিতে গিয়ে আপনাদের তথা গ্রামবাসীদের একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। প্যান্ডেল দিয়ে, লাইট মাইক দিয়ে, তাবাররুক দিয়ে, বক্তাদের নজরানা দিয়ে একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। এ অর্থ আপনাদের অক্লান্ত পরিশ্রমের অর্থ। এই অর্থ খরচ করা সার্থ হবে। এই যে আপনারা এখানে বসে আছেন রাত জেগে, আপনাদের জীবনের সময়ের মূল্য আছে। আপনাদের এখানে সময় ব্যয় করা সার্থ হবে যদি আপনারা আমার একটা কথা মেনে নিতে পারেন। সে কথাটি হলো, নারী পুরুষ আপনারা এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা এসেছেন, শরীয়তের মাপকাঠিতে তানারা যে আলোচনাগুলো রেখে যাচ্ছেন, আমরা আল্লাহর হস্তে ওই আলোচনাকে মেনে নেব। একটু বলুন আল্লাহুম্মা আমিন। যদি মানেন তবে আপনার জীবনে উপকার আসবে, যদি না মানেন ওই ওয়াজ, ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। আমার খুব মনে পড়ে, আমরা যদি এখান থেকে 25 বছর 30 বছর যদি পিছিয়ে যাই, এখান থেকে 25 বছর 30 বছর আগে এত মাহফিল হতো বাবা? আমার সঙ্গে একটু কথা বলতে হবে না। এখান থেকে 25 বছর 30 বছর আগে এত মাহফিল হতো না। 25 বছর 30 বছর আগে এত বক্তাও পাওয়া যেত না। এখান থেকে 25-30 বছর আগে গুটি কতক আলেমের দ্বারাতে সমাজের মানুষ যে হেদায়েত পেয়েছিলেন, সমাজের মানুষ যে উপকৃত হয়েছিলেন, এখন আমরা দর্জন বক্তা বক্তব্য রেখেও সমাজ সেই উপকৃত হচ্ছে না। কারণ কি? দেখুন, আমি মাযহাবগত দিক দিয়ে আমি হানফি মযহাবের মানুষ। আমি সিলসিলাগত দিক দিয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একজন নগণ্য খাদেম। মুজাদ্দিদুজ্জামানের 5 কলিজার টুকরা, ওই 5 কলিজার টুকরার ভিতরে একজনকে বলা হতো কাইয়ুমুজ্জামান। কি বলা হতো বলেছি বাবা? কাইয়ুমুজ্জামান। আচ্ছা বলুন তো কোন হুজুরকে বলা হতো?
আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, অসুবিধা নেই তো? এই কাইয়ুমুজ্জামান শব্দটা কোন হুজুরকে বলা হতো জানা নেই বাবা? কাইয়ুমুজ্জামান বলা হতো বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে। কাইয়ুমুজ্জামান তিনি কোনো একদিন ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন, বাবা আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব, ওয়াজ আমি আর করব না। হুজুরের মহব্বতের মানুষ জানারা ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এরকম কথা বলছেন কেন? আপনার মতো ব্যক্তি যদি বক্তৃতা জগৎ থেকে সরে আসেন, মানুষ তো আরো গোমরাহির মধ্যে পড়ে যাবে, মানুষ তো আরো পথভ্রষ্ট হয়ে যাবে। তো কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আমি তিনটে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। সবাই মিলে বলুন কটা কারণ বলেছি? তিনটে। তার ভিতরে এক নাম্বার কারণ বলেছিলেন, যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। আগে ধরেছেন আমাদের। দুই নাম্বার বলেছিলেন, যারা শ্রোতা এদের অধিকাংশ নিয়ত খারাপ। আর তিন নাম্বার বলেছিলেন, যারা জলসা কমিটি এদের অধিকাংশ নিয়ত খারাপ। কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সব বক্তার কথা বলেননি, সব শ্রোতার কথা বলেননি, সব জলসা কমিটির কথা বলেননি, একটা শব্দ ব্যবহার করেছেন, অধিকাংশ। আপনারা জেনে রাখবেন, বক্তা, শ্রোতা, কমিটি এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, এক মানে এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, অটোমেটিক ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। তাও একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? বাদাম তো খেয়েই যাচ্ছেন ভাই। হ্যাঁ, সেই যদি তোরা খাস তো আমারেও দে। তুই একা খাবি কেন? তোরাও খা, আমিও খাই। এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে এবং ওই ওয়াজ এবং নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে। একটু বলুন সুবহানাল্লাহ। আর এই তিন শ্রেণীর মানুষের ভিতরে নিয়ত যদি খারাপ হয়, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত। একটু বলুন। আমি দেখছি সেই বড় হুজুরের কথাটা বর্তমান যুগ সন্ধিক্ষণে কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে বাবা। যে হারে মাহফিল হচ্ছে, সব তো আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, যে হারে মাহফিল হচ্ছে, মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। মাহফিলে আসলে হবে না, মাহফিলে বসতে হবে। মাহফিলে বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। ওয়াজ নসিহত শুনলে হবে না। বলুন তো কি করতে হবে? সবাই মিলে বলুন। আমল করতে হবে। আমলটা কোথায় বলতো বাবা? আমলটা কোথায়? আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনে রূপ দেওয়া। আমলটা কোথায়? আল্লাহ রসুল কি বলছে শুনুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم هالكون إلا العالمون العالمون كلهم هالكون إلا العاملون العاملون كلهم هالكون إلا المخلصون। একটু সবাই
জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার? এক্ষুনি একটা যুদ্ধ হচ্ছে, জানেন তো আপনারা? কোথায় হচ্ছে? ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন। ইসরায়েল হচ্ছে একটি পিতৃহীন অবৈধ রাষ্ট্র। যদি গোদা বাংলায় বলা হয়, ইসরায়েল হচ্ছে একটি বেজম্মা রাষ্ট্র। ওর কোনো জন্মের ঠিক নেই। ইসরায়েল হচ্ছে একটি ইহুদি রাষ্ট্র এবং রাষ্ট্রটা ছোট হলেও খুব শক্তিশালী রাষ্ট্র এবং তার পিছনে পূর্ণ মদত দিচ্ছে বিশ্বের দাদা, ও হচ্ছে আরেক শয়তান। কি নাম বলুন তো? ইসরায়েল মনে করেছিল যে এক সপ্তাহের ভিতরে গাজা দখল করে ফেলবে। মাত্র এক সপ্তাহ, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, আজও গাজা দখল করতে পারেনি। আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বলছি, ইনশাআল্লাহ ওরা গাজা দখল করতে পারবে। আরো জবান খুলে বলুন। তো ইসরায়েল, ওর সবচেয়ে একটা বড় অস্ত্র হচ্ছে মার্কাবা ট্যাঙ্ক। কোটি কোটি টাকা মূল্য, সারা বিশ্বে এই ট্যাঙ্ক খ্যাতি অর্জন করেছে। ট্যাঙ্কটার নাম কি বলেছি? মার্কাবা ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক নিয়ে যখন গাজায় প্রবেশ করলো হামাস যোদ্ধারা, স্বাধীনতা সংগ্রামী, এদের কাছে তো তেমন অস্ত্র শস্ত্র নেই রে বাবা। এরাই 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে নিজেরা যা 2-1টা অস্ত্র বানিয়েছে। তো ওদের ওই 50-60,000 টাকার অস্ত্রের যখন মার্কাবা ট্যাঙ্কে যখন আঘাত করছে, ওই ট্যাঙ্কগুলো ধূলিসাৎ হয়ে যাচ্ছে আর অটোমেটিক হামাস যোদ্ধাদের জবান থেকে একটা শব্দ বেরিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার। তারা যুদ্ধের ভিতরে আল্লাহু আকবার ধ্বনিটা আসতে দিয়েছে না জোরে দিয়েছে? আমরা কি যুদ্ধের মধ্যে আছি নাকি? জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়। আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। আল্লাহ রাসূল কি বলছে দেখুন। আল্লাহ নবী বললেন, আন্নাসু কুল্লুহুম খালিকুনা ইল্লাল আলিমুন। আল্লাহ নবী বললেন, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? ওর যদি বোঝেন তবে মজা আসবে। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কারা? কে বলেছেন? কি আল্লাহ? আল্লাহ রসুল বলেছেন। আপনারা কি আলেম? আপনাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন এসেই গেছে যে হুজুর, তাহলে আপনারাই শুধু নাজাত পাবেন, আমরা সব শেষ? এরকম একটা প্রশ্ন আসে না? আসে না? তাহলে আপনারাই নাজাত পাবেন, আমরা শেষ? ঘাবড়ানোর কোনো কারণ নেই। এ মাহফিল আজকের আমাদের বাঁচার ডাক দিয়েছে। আপনারাও বাঁচতে এসছেন, আমি শাহানুর আলম, আমিও বাঁচতে এসছি, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ। দেখেন, আরবের একজন টপ র্যাঙ্কের কবি, যার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন। ইনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। পরবর্তীতে ইনি যখন ইসলাম গ্রহণ করলেন, অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু সুবহানাল্লাহ বলুন। ওই যে আল্লাহ নবীর মাথা কাটতে গেছিল কে? হাজরাত। উনি তখন হালাতে কি? কাফের। যে তলোয়ার দিয়ে বিশ্ব নবীর মাথা কাটতে গিয়েছিলেন, নবীর কদমে লুটিয়ে পড়ে ইসলাম গ্রহণ করার পরে সেই তলোয়ারটাই কাদের দিকে ঘুরেছিল?
একটু সুবহানাল্লাহ বলবেন না? তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু জীবনের শুরুতে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছেন। ইসলাম গ্রহণ করার পরে অটোমেটিক ঘুরে গেছে, এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে, কাফেরদের বিরুদ্ধে। উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন, কম তুলে গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন। এ দেখুন, আসলি তলোয়ার দিয়ে 10 জন 20 জনকে মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না, কারণ আপনি নিজেই দুর্বল হয়ে যাবেন। আর কবিতার তলোয়ার এত মারাত্মক, কবিতার তলোয়ারে পুরো একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো হুজুর যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতার তলোয়ার চালাচ্ছিলেন, কম তুলে গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন, আল্লাহ নবী হাসানকে ডেকে বললেন, হাসান, তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ারটা তো আমারও গায়ে লাগবে। তুমি যে কম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগা অসম্ভব। হুজুর আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। তা আল্লাহ নবী বলেছেন, সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম বলুন, কথা বলুন, নাজাত পাবে। আলেমের বাংলা মানে কি? কথা না বললে আমি আগাবো কি করে? ইয়েতে কাপে নিয়ত করেছেন নাকি আপনারা যে হুজুর কোনো কথাটা তো হবে না? অনেকদিন পরে এসছেন, যা হবে ইশারা ইঙ্গিতে হবে। যদি নিয়ত করে থাকেন, নিয়ত ভেঙে ফেলেন। আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। আলেম এসএম ফাইলের সিগা। বাংলা মানে কি বলছি? বা জাননেওয়ালা। আচ্ছা এবারে বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বোনের ফারাজ ফাঁকি মারা যাবে না, এই সব জওয়ান যুবকেরা রয়েছে, পাবজি, ফ্রি ফায়ার জনমের মতন খেলা যাবে না, সমিতি, বন্ধন, গ্রুপ লোন করা যাবে না। এই আমার সামনে যারা আপনারা আছেন, এই জ্ঞানগুলো আপনাদের প্রত্যেকের আছে না নেই? একটু কথা বলেন না। তাহলে আপনাদের যদি থেকে থাকে, আপনারাও কি? আপনারাও আলেম। আর রাসূল বলেছেন, সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন, আরো মহব্বতে বলুন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়, ওয়াজ নসিহত শুনতে হয়। আপনারা শুধু আলেম না, আমার দৃষ্টিতে আপনারা মুফতিও বটে। যদি কোনো ফতোয়া ফারাজের দরকার হয়, বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় যাবেন না, নিষেধ করছি। যদি কোনো ফতোয়া ফারাজের দরকার হয়, ফুরফুরা শরীফে যাবেন না, নিষেধ করছি। কোথায় যাবেন? ওই সাদা কাগজে ফতোয়া লিখে, বায়ান লিখে, এই ভবানীপুরে সবচেয়ে যেখানে বড় চার দোকান আছে না, আছে, ওখানে দেখে দেবেন। সত্যি করে বলেন তো, চার দোকানে মুফতি থাকে না, থাকে না? বলুন বলুন, কত বড় ফতোয়া দেবেন? ইরাক পাস, ইরান পাস, সৌদি আরব পাস, মিশর পাস, জর্ডান পাস, বড় বড় মুফতি। ওরা যেন মুফতির হাফেজ। তাহলে আপনারাও আলেম, নাজাত পেয়ে গেলেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। আল্লাহ নবী আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, আলেম নাজাত পাবে না। আলেম নাজাত,
আল্লাহ নবী বললেন আল্লাহ আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লা আল্লাহ আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। কারা পাবে নাজাত? জানার নাম আলেম না, মানার নাম কথা বলে না। আমরা জেনে ভূত, জ্ঞান আছে কিন্তু আমল নেই। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? জ্ঞান আছে কিন্তু আমল নেই। আপনারা বলুন তো, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কোন নারী আর কোন পুরুষ জানে না? সব নারী আর সব পুরুষ জানে না? জানে না? এই আমলটা সব নারী আর সব পুরুষের মধ্যে আছে? আমার দৃষ্টিতে এখনো অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কদিন? কোন নামাজ? এখন আবার কিছু কিছু গ্রামে গিয়ে শুনছি বলে হুজুর আমাদের গ্রামে কিছু জন্তু আছে, ঈদও পড়েনি। জন্তু জন্তু হুজুর আমাদের গ্রামে কিছু জন্তু আছে হুজুর। সারা বছরে শুধু 2 ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারা আছে মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা আছে পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত তোদের কবরের আগুন বন্ধ হবে না। এখানে সুবহানাল্লাহ হয় না? কবরের আগুন বন্ধ হবে না? সুবহানাল্লাহ। ওরা মস করলি তো মার খেয়ে মরি যাব। কাসিম ভাই কোথায় ওয়াজ করতেন? হ্যাঁ আসলে চাচা ঘাট বুঝতে পারেনি। আরো একটা সমস্যা, খোকা হাসিস নি, এটা এই আমার দিকে তাকা। আরো একটা সমস্যা হয়ে গেছে খোকা। আগে অধিকাংশ মাহফিলে মাগরিবের নামাজের পরে কি হতো বলুন তো? জিকির হতো। এখন সে জেকের উঠে গেছে। এখন অধিকাংশ মাহফিলে বাদ মাগরিব কি হচ্ছে বলো তো? গজব শিল্পী। কি একজন গজল বলতেছে আর দুজন দুদিকে মাইক নিয়ে হুক্কু 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 হুক্কু। ওরে শয়তান, হুক্কু হুক্কু কিসে? এই আমি কি বাস্তব বলছি না মস্ত বলছি? হুক্কু হুকুটা কি আমার তো মাথা আসে না। হুক্কু হুকু আর এই গজল বলতেছে আর পাছায় বাঁশ দিয়ে বলতে সুবহানাল্লাহ। এই গজলে কি উপকার হবে? কি উপকার হবে গজলে? আমরাই পরিবেশটাকে নষ্ট করে ফেলেছি। দোষ আপনাদের না। ওই কাইয়ুমুজ্জামান আগে ধরেছেন কাদের? আমাদের। দোষ আমাদের। মাহফিলে জিকিরের মজলিস কায়েম করবে, জিকিরের মজলিসে জীবনের গুনাহগুলো ঝরে যায়। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। আপনাদেরকে বলে যাচ্ছি মাহফিল দিলে বাদ মাগরিব যিনি জিকির করান ভালো আলেমকে দিয়ে বাদ মাগরিব জিকিরের মজলিস কায়েম করবি বাবা, আল্লাহ পাকের রহমত হবে। এত মাহফিল হচ্ছে। আমি কম বেশি 27 বছর ওয়াজ করছি। আমি
আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি, তার আগের থেকে ওয়াজ করি আমি। আমার দাদু আলেম ছিলেন, আব্বাজি ওই লাইনে, চাচাজি ওই লাইনে। এ আমার সব আব্বা চাচাজির, আমার আব্বা চাচা আমার পাশে যিনি বসে আছেন এনার সঙ্গী ছিলেন। আব্বা কবরে চলে গেছেন, আমি আব্বার সঙ্গে তাল বেলেম হয়ে যেতাম। তখন তো সব সাইকেলে যেত মাহফিলে, আব্বার পিছনে সাইকেলের পিছনে কেরিয়ারে বসে মাহফিলে যেতাম। আব্বা ওয়াজ করতেন না, আমি শুনতাম, ওইটাকে আমি ক্যাসেট করতাম। আর ঠিক তার পরের দিনে যেখানে আব্বার মাহফিল থাকতো, আমি গিয়ে 10 মিনিট 20 মিনিট উঠে ওই আব্বা আগের দিনে যে ওয়াজ করেছিলেন ওইটা পুরো নকল করে দিতাম ওই জায়গায়। জীবনের প্রথম আমাকে নজরানা দিয়েছিল 5 টাকা। কত বলেছি? ওই 5 টাকাটা এনে রাতের বেলা আমার মায়ের হাতে দিয়েছিলাম। আম্মাজি 2 চোখ ভরা পানি নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তোকে আলেম বানাবে। মায়ের দোয়া। আমার ছেলেরা, যুবকেরা, মায়েরা, আপনারা বলুন তো আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না পারে না? আমি যে মাদ্রাসার দায়িত্বে আছি, আমার মাদ্রাসার যিনি কেশিয়ার সাহেব, গতকালকের আগের দিন দুপুরবেলা ওনার মায়ের সবরেসানি হলো। মা ইন্তেকাল হয়ে গেছে 6 বছর আগে। মায়ের সবরেসানি হলো। আমরা সেই সবরেসানি মজলিসে একই জায়গায় বসে সব খাওয়া দাওয়া হলো। ওখান থেকে আমি বাড়ি এসে আমি মাহফিলে চলে গেছি। আমাকে তো কম বেশি প্রত্যেক দিন আমাকে 2টো করে মাহফিল করতে হয়। মাহফিলে চলে গেছি। শেষ মাহফিল করে যখন ফিরছি, ফোন এসছে, কান্নার আওয়াজ। কি হয়েছে ভাই? ওনার ছোট ভাই, মাদ্রাসার যিনি কেশিয়ার সাহেব, ওনার ছোট ভাই ফোন করে বলছে, হুজুর আমার বড় ভাই ইন্তেকাল হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত দিনে মায়ের সবরেসানি হলো জোহরের নামাজের পরে, আর তারপরের দিন তার জানাজা নামাজ হলো জোহরের নামাজের পরে। একটু ভাবুন, একটু চিন্তা করুন। আজকে মাহফিলটাকে শেষ মাহফিল মনে করুন। এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে। পর্দার আড়ালে অনেক মায়েরা আছেন, আপনারা পরিবর্তন হন, আপনারা ভালো হন। জমিন ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। আজকের অধিকাংশ জমি নষ্ট হয়ে গেছে, অধিকাংশ বাপের চরিত্র নষ্ট হয়ে গেছে, অধিকাংশ মায়ের চরিত্র। বলুন। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ নবী বেটা ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী, বাপও নবী, ছেলেও নবী। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহর নবী বেটা ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী, বাপও নবী, ছেলেও নবী। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান, আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। বাপ ওলি, ছেলে ওলি। আর আমাদের জমিন দেখেন, বাপও মাতাল, ছেলেও মাতাল। ঠিক বলেছি না ভুল বলেছি? বাপ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। বাপ শরীয়তের দাঁত দানে না, ছেলেও শরীয়তের দাঁত দানে না। বাপের চরিত্র ভালো না, ছেলের চরিত্র ভালো না। মা নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। বাস্তব না অবাস্তব? আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করো।
এই জায়গাটা হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা, এই জায়গাটা হচ্ছে জীবন সংশোধন হওয়ার জায়গা। এই রকম মাহফিলে ওয়াজ, এখানে মানুষ এসে ওয়াজ শুনে আমল করে আমল করে আমল করে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। একটু জোরে বল না বাবা। ওই চলন আমার মোজাদ্দেদুজ্জামানের ইসালে সব, আমার দাদা হুজুর ছিলেন 52 জেলার পীর। কত জেলা বেটা? 52 জেলা। ইসালে সব 21, 22, 23 ফাল্গুন, ওই 52 জেলা থেকে হুজুরের ভক্ত মুরিদ মোতাকিদিন আসতেন। ওয়াজ নসিহত হতো, কোরআন খতম হতো, মাসলা মাসাইল আলাপ আলোচনা হতো, শেষের দিনে আখেরি মোনাজাত হতো। ওই ইসালে সব থেকে মানুষ ওয়াজ শুনে হাজার হাজার নয় লক্ষ লক্ষ বেনামাজি নামাজি হয়ে গেছে, লক্ষ লক্ষ বেরোজগার রোজাদার হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ আল্লাহ ভোলা যারা তারা আল্লাহ পেয়েছে। একটু জোরে বলুন। আজকের আপনার একটা বিষয় লক্ষ্য করে দেখুন, সমাজে মাহফিলের গতি যত বেড়েছে, এক শ্রেণীর মানুষের দ্বারাই শরীয়ত বিরোধী কাজের গতিটাও তত। এটা কি বাস্তব না অবাস্তব? অঙ্ক তো হওয়া ছিল, এটাই হওয়া উচিত ছিল। মাহফিল বেড়েছে, হুজুর বেড়েছে, আলেম বেড়েছে, মানে পরিবর্তনের সংখ্যাটাও, কিন্তু সেই জায়গাটা কি শুধু দুটো ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না। আপনাদের এখানে মসজিদ কোথায়? পিছন। আমার ধারণার কথা বলছি, এই মসজিদের আন্ডারে যতগুলো বাড়ি যাদের উপরে নামাজ ফরজ, সবাই যদি জুমার দিনে মসজিদে হাজির হয়, মসজিদে জায়গা হবে না। ঠিক বলছি না ভুল বলেছি? ও ছেলেরা, আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, কটা? ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওই ব্যক্তির নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহ কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ না। কি জায়গায় এসে মরেছে? এই আউজুবিল্লাহ না, নাউজুবিল্লাহ। একজন বলেছে, একজন। আমার কান একেবারে খারাপ না। বিনা কারণে যারা 3টে জুমা ছেড়ে দেবে, ওদের নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। নিম্নতম স্থান মানে আপনি মনে করুন এইটা জাহান্নাম, এইটা হচ্ছে নিম্নতম স্থান। জাহান্নামের দ্বীপ কতটা জানেন? আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ। কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথর পড়ার আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার
সাবিরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলুন। জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিলে ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। যারা বিনা কারণে 3টে জুমা ছেড়ে দেবে, ওদের ঠিকানা হবে ওই 70,000 বছরের গর্ত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ঘরের অধিকাংশ ছেলেরা এরা ফ্রি ফায়ার আর পাবজিতে যে সময় দেয়, এই সময় যদি আল্লাহর ইবাদতে দিত, আমার মনে হয় ওদের জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা থাকতো। আমি জানি না আপনাদের এলাকার হাল হকিকত। সারা রাত ঘুমোয় না, ক্রেতার ভিতরেও নড়তেছে। কি করতেছিস ওর ভিতরে? হ্যাঁ, আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার 2টো দল। কটা ওরা পড়ে বলো? জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। ঠিক বলেছি না ভুল বলেছি? একদল মুসলমান আছে জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজের ছাড়া নামাজ পড়ে না। এখন অধিকাংশ মসজিদে দেখছি জুমার দিনে ফরজ নামাজ হওয়ার পরে মসজিদ 3-এর 2 অংশ ফাঁকা হয়ে যায়। সত্য না মিথ্যা? ও তাহলে ও রোগ আপনাদের এখানে এসে গেছে, তাহলে আলহামদুলিল্লাহ পড়েন। হ্যাঁ, রোগ যেহেতু এসে গেছে খুশির সংবাদ। এখান থেকে যদি 10 বছর পিছিয়ে যায়, 15 বছর পিছিয়ে যায়, মসজিদ থেকে 2 রাকাত নামাজ পড়ে পালানোর রোগ ছিল নাকি? বলুন, কথা বলুন না। ছিল। এখন আবার দেখছি নতুন নতুন দেখছি বাবা, ওই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমাদের ইমাম সাহেবরা দোয়া করে না করে না? আমরা দোয়া করি তো। আল্লাহ 20 বছর দেখলাম ও দোয়া করলো, এখন দেখতেছি ফরজ নামাজের পরে চুপ করে বসে রয়েছে। দেখেছেন দেখেছেন প্র্যাকটিক্যালে দেখেছেন? দোয়া করে না। আমি বলি, এই তুই যে 20 বছর করলি, বলতে হুজুর ভুল হয়ে গেছে। আগে দেখতাম ও সারা জীবন নামাজ পড়েছে এই জায়গায় হাত বেঁধে, এখন বলতেছে হুজুরে এখানে কষ্ট হচ্ছে, বুকি বাঁধবো, পেটে কষ্ট হচ্ছে। আবার দেখবা আল্লাহ হায়াতে রাখলে আর এক দল বেরোবে, হুজুর বুকি বেশি বাঁধবো না, হাটের দোষ হবে, কপালে বাঁধবো। কত কিছু দেখা যাবে। হাসতেছো, এটা কোন জমানা? আল্লাহ নবী বলেছিলেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, আখিরি জামানায় হাতের তালুতে
আগুন দেখা যত না কষ্ট হবে, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এটা কোন জমানা বাবা? এই সেই শেষ জমানা বাবা। ওই তাবারুক রান্না হচ্ছে কি দেখেন গে যান ভাই, ও গ্যাসে রান্না হচ্ছে না কাঠে? গ্যাসে রান্না ভালো হয় কিসে বলেন তো? কাঠে। কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়, কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়। ওই দলা যদি একটা হাতে তুলে দেওয়া হয় রাখা যাবে না, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে, তাসবিহ তেলাওয়াতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই। তোর এতদিন তোর ঈমান ছিল এই জায়গায়, সেই ঈমান ফসকি এখন কোথায় উঠেছে? বুকি। এরপর ওখান থেকে ফসকি কোথায় যাবে? কপাল। যত দোষ সব কার? কপালের দোষ। ঈমানটা ঠিক কর, যেখানে বেঁধিলি ওই জায়গায় বেঁধে আমল বাড়া। চাটা স্বভাব বাদ দে, চারটি চারটি আমল করার সময় পাবিনি, আজরাইল এসে টুটি ধরে নিয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এতদিন যেখানে বেঁধে নামাজ পড়িলি ওই জায়গায় বেঁধে পড়। এখানে দেখছি অনেক নওজোয়ান দেখছি। বাবা তোমাদের সবাইকে বলি, খবরদার সাপ্তাহিক জুমার নামাজ যেন ছেড়ো না বাবা। আমার সঙ্গে কি তোমরা একমত আছো? কারা কারা? না না, আপনারা কেন হাত তুলছেন? আপনারা তো নামাজ পড়েন, আমি চিনিনি। ওই যুবকদের চাচ্ছি, যুবকদের আমি যুবকদের ভালোবাসি। যুবকরা আমার সঙ্গে কারা একমত আছো যে হুজুর আর জীবনে ইচ্ছাকৃত জুমার নামাজ ছাড়বো না? আজকের এই মাহফিল থেকে ওয়াদা করলাম আল্লাহকে সাক্ষী রেখে। হাত তোলো। আমি কি এক হাত তুলেছি? আমার হাত কি ব্যাঁকা? এরাম এরাম করতেছিস কেন? তার মানে তুই এক জমা পড়ে এক জমা পালাবি? সোজা করো। তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। এইবারে মুরব্বীরা আপনারা দোয়া করেন আল্লাহ যেন ওদের ওয়াদার উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। ওরা আমার সোনার ছেলে না? ওরা আমার সোনার ছেলে। ইসলামের ভিত কাদের রক্তে? বুড়োদের রক্তে না যুবকদের রক্তে? আল্লাহ কিয়ামতের ময়দানে একবারও জিজ্ঞাসা করবে না বান্দা তোর বুড়ো বয়সটা কোন কাজে ব্যয় করেছিস হিসাব লাগা, কিন্তু আল্লাহ এইটা জিজ্ঞাসা করবে বান্দা তোর যৌবন বয়সটা কোন কাজে লাগিয়েছিস হিসাব লাগা। কারণ যৌবন বয়সের ইবাদতে আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে বলতে পারলেন না? এই যারা চাকরিজীবী আছে বাবা, 60 বছর 65 বছর হয়ে গেলে সরকার আর রাখে কি করে? বাড়ি যা, টাকা দিচ্ছি, বসে বসে খা। তোরা আসতে হবে না কেন? তোরে দিয়ে যে কাজ নেবো সে কাজ আর তুই এখন চোখে কম দেখিস। উঠতে গেলি বাবারে, বসতে গেলি মারে, ঘন্টায় 13 বার পেশাব করিস। পেশাব ঠেকাবি? তুই কাজ করবি। যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে দিলে না। যখন তোমার বয়স হবে, বুড়ো হয়ে গেলে ঘন্টায় 14 বার পেশাব ঠেকাবা না, ইবাদত করবা। আর এই বুড়ো বয়সের ইবাদত আল্লাহ নেবে কেন? নেবে তো যৌবন বয়সটা আমারে দিলিনি, এখন বাবারে মারে করতেছিস, আমার কাছে আইছিস। মায়েদের বলছি, মায়েরা, সে মায়েরা কি জ্যান্ত আছে না মরে গেছে? মরে গেছে মানে ঘুমিয়ে পড়েছে কিনা? অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না। বাস্তব বলেছি না বাস্তব বলেছি? ও মায়েরা,
একটুখানি বিগত জীবনের কথা মনে করুন তো। আমাদের মা চাচিরা, আমার মায়ের কথা বলি, আমার মা 4-5 কিলোমিটার দূর থেকে টিউবওয়েলের পানি কলসিতে করে কাঁকে করে বইয়ে আমাকে খাইয়েছে। তখন তো এত উন্নত ছিল না, এত ঘরে ঘরে টিউবওয়েল ছিল, মুরব্বীরা সাক্ষী দেন। 4-5 কিলোমিটার দূর থেকে টিউবওয়েলের পানি বইয়ে আমাদের খাইয়েছে। আমাদের মা চাচিরা বছরে একটা করে শাড়ি পেত। কটা গো? একটা। আর এখন আমাদের মা চাচিরা কাঁচা কাঠ, কাঁচা পাতা উনুনে দিয়ে কত কষ্ট করে রান্না করে আমাদের খাইয়েছিল। কিন্তু আমাদের মা চাচিরা তারা আল্লাহ ভোলা হয়নি। সুবহানাল্লাহ বলুন। একটু মহব্বতে বলতে পারলেন না? এখন আল্লাহ আমাদেরকে সুখ দিয়েছে না দেয়নি? আগে তো সব ছিল কাঁচা বাড়ি, এখন কাঁচা বাড়ি দেখা যায়। পাকা বাড়ি কে দিল? আগে ছিল একতলা, এখন মা তোরে আল্লাহ দিয়েছে 5 তলা। তুই 5 তলায় উঠে আমার আল্লাহকে ভুলে গেলি। আমার আল্লাহ আবার তোরে জমিনে নামাতে পারে না, পারে না। ভিক্ষার ঝুলি তোর হাতে তুলে দিতে পারে না, পারে না। जिंदा को मुर्दा बनाबे तू, फिर मुर्दा को जिंदा उठाबे तू। तेरे शान है जल्ला জালালুহু। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলা যাবে? ও মায়েরা, বোনেরা, ফিরে আসুন। আমি শাহানুর আলম বলছি। আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করুন। অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না, আর এখন 4টে জায়গা মেয়েদের দখলে চলে গেছে। কটা বলেছি? 1 নাম্বার হলো অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরির মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। ঠিক বলেছি না ভুল বলেছি? আমি তো ঠিকই বলি। অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরির মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। বাবা, এখন মৃত্যু বাড়ি নারী বেশি যায় না পুরুষ বেশি যায়? ওরা কি জানাজা পড়ে? কি কামাই ধরতে হইছো না? হ্যাঁ গা, ওরা কি জানাজা পড়ে? আমার দৃষ্টিতে কিছু কিছু মরা বাড়ি যেন বিয়ে বাড়ির মতো এত সেজে গুজে গিয়েছে। আমার দৃষ্টিতে যেন মনে হয় ওটা মরা বাড়ি না, ওটা বিয়ে বাড়ি। নবী সাহাবীরা কবর দেখে কাঁদতেন, নবী সাহাবীরা কবর দেখে রোনাজারি করতেন। নবী সাহাবীরা এত কান্না কাঁদতেন, কেঁদে কেঁদে চোখের পানি গড়িয়ে চোখের 2 কিনারায় ঘা হয়ে গেল। আর এখন অধিকাংশ মরা বাড়ি দেখছি সে যেন বিয়ে বাড়ির মতো। আমি ওই জন্যে বলি সব মরা বাড়ি যাওয়া যাবে না। সব মরা বাড়ি সরাসরি জানাজায় যাবেন। জানাজা নামাজ পড়ে বাগান দিয়ে পালাবেন, মরা বাড়ি যাবি না। সরাসরি জানাজায় যাবা, জানাজা পড়বা, জানাজা পড়ে বাগান দিয়ে পালাবা। সব মা খারাপ না, সব বোন খারাপ না, সব ফুম্মা খারাপ না, সব খালাম্মা খারাপ না। অনেক মায়েরা ওয়াজ শুনে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। জোরে বলুন, তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে। একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহাজ্জুদের নামাজ। আর আমাদের অধিকাংশ মায়েদের আমল নামা দূরবীন দিয়ে তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজ পাবা না।
দূরবীন দিয়ে দেখো না। আল্লাহ নবীর উপরে কোরআন শরীফে নেই আয়াত যখন নাজিল হলো ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতে শরীফা যখন নাজিল হলো আল্লাহ নবী আহলে বায়াতদের ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হোসাইনকে ডাকলেন, আল্লাহ নবী কন্যা ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না মা, বিচার হবে তোদের আমলের উপরে। সবাই মিলে বলুন না, না সুবহানাল্লাহ বলতে বলুন। আমলে, ওনাদের যদি আমলে বিচার হয় আমাদের কিসে হবে? তা আমাদের তো আমল খুলে দেখা যাচ্ছে বছরে কবার। আমাদের তো আমল খুলে দেখা যাচ্ছে দাঁড়িয়ে পেশাব করতেছে। এই এখনো মুসলমানের ছেলে দাঁড়িয়ে পেশাব করে না, করে না? তাহলে তো আমল খুললে তো সব হরেক রকম মাল বেরোবে। আল্লাহ নবী যে আলীকে হুঁশিয়ারি বানিয়ে দিয়েছিলেন, ওই আলী সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীকুম বাবুহা। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ, আমি হলাম মদিনার জ্ঞানের শহর, আর এই শহরে প্রবেশের দরজা হলো আমার আলী। একটু মহব্বতে বলুন না। কেউ যদি নবীর জ্ঞানের শহরে ঢুকতে যায় তো আলীর দরজা দিয়ে। আল্লাহ নবী বলেছিলেন তামাম পৃথিবীর যত মানুষ সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, ওই দিন থেকে জান্নাত আলী কাররামাল্লাহ ওয়াজহাহুর ইন্তজার করছেন, আলী কখন আমার ভিতরে আসবে। আল্লাহ যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, জান্নাত সেই দিন থেকে কার ইন্তজার করছে? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, কখন আমার ভিতরে আসবে। আল্লাহ নবী সে আলীকে দেখে খবরদার, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে বিচার হবে না, বিচারটা হবে আমলে। হাসান হোসেন সম্পর্কে আল্লাহ নবী বলেছেন তামাম পৃথিবীর যত যুবক যারা আমল করে আমল করে আমল করে ঈমান নিয়ে মরবে, আল্লাহ ওদের জান্নাত দেবে। আমার হাসান হোসেন হবে জান্নাতে যুবকদেরই সরদার। আল্লাহ নবী ফাতেমা সম্পর্কে বলেছিলেন, মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে, আল্লাহ নবী বলেছেন ফাতেমা হলো আমার শরীরের একটি অংশ। সুবহানাল্লাহ বলুন। ও আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন তামাম পৃথিবীর যত নারী যারা আমল করে আমল করে আমল করে ঈমান নিয়ে মরবে, আল্লাহ ওদের জান্নাত দেবে। আমার ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদারিনী। হযরত ফাতেমার জীবনী লক্ষ্য করলে দেখা যায়, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। একদম শুরুতে একটা কথা বলেছিলাম, একটুখানি স্মরণ করুন যে আজকের এই মাহফিল দিতে গিয়ে আপনাদের একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে বলেছিলাম। আপনারা এখানে সময় ব্যয় করছেন, আপনাদের সময় ব্যয় করা সার্থ হবে। আমরা দুটো কথা বলছি, সার্থ হবে যদি আমার একটা কথা মানতে পারেন। বলেছিলাম কি সেটা? না, যে আজকের এখানে যে সমস্ত ওলামারা বক্তব্য রাখলেন শরীয়তের মাপকাঠিতে, তাদের আলোচনাগুলো মেনে নেব।
কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে ওয়াজ শোনে, বেশি ওয়াজ শোনা লাগে না, 10 মিনিটের বক্তৃতা মেনে নিলেই জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। ওই এক গাদা ওয়াজ শোনা লাগে না। একটু ভাবুন, একটু চিন্তা করুন। আপনারা একটু ভাবেন, আমাদের অনেকের আব্বা কবরে চলে গেছে, মা কবর, দাদু দাদি, নানু নানি কবরে চলে গেছে। আমরা তাদের খাটিয়াটা তো কাঁধে করে ওই বাঁশ বাগানে দিয়ে এসছি। আমাদের লাশটা একদিন খাটিয়ায় উঠবে না উঠবে না? আল্লাহ নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী আলীকে ডাকলেন, ও প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা আপনার কাছে আমার জীবনের দুটি বিদায়ী দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু টেনশনে পড়ে গেলেন, প্রেশানিতে পড়ে গেলেন। নবীর কন্যা ফাতেমা কি দাবি রাখে, মানতে যদি না পারি ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপার। ও ফাতেমা বলো না তোমার দুটো দাবি কি, বলো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, প্রাণের স্বামী আমি ফাতেমা দুটি দাবির ভিতরে প্রথম দাবি হলো, আমি ফাতেমা যেদিন মারা যাব, আমি ফাতেমা যেদিন মরে যাব, বেশি লোকজনকে যেন খবর দেবেন না, গুটি কতক মানুষকে খবর দি তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। 2 নাম্বার দাবি হলো, আমার মৌত যদি রাতে হয়ে যায়, সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবেন। কেননা নবীর কন্যা ফাতেমা লম্বা না বেটে, মোটা না পাতলা, সাদা না কালো, পৃথিবীর কোন পরপুরুষ নবীর কন্যা ফাতেমার চেহারা দেখতে পায় নাই। দুটো দাবি। আমাদের ফাতেমারা যদি আমাদের বলে, প্রাণের স্বামী তোমার কাছে দুটো দাবি, আর জীবনে কোনোদিন দাবি রাখবো না, ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসবে না, এদের দাবি সব আলাদা। এদের 1 নাম্বার দাবি, স্বামী বড় একটা ভিভো লাগবে। কি গো, ভিভো 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 কি? সে পুরুষদের চেয়ে দেখেন না কিছু কিছু মেয়েদের কাছে মাল বড় বিশাল ব্যস্ত। হ্যালো, কোথায় ফোন করতেছিস? কোথায় ফোন করতেছিস? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মউতটা রাতেই হলো। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? কই দেখি তো আওয়াজ, নারায়ে তাকবীর। এ তো 3:30-এর আওয়াজ দিলেন চাচা, 3:30-এর আওয়াজ দিলি বাবা। এই আমার অনেক মাহফিল, আমি ফজরের নামাজ পড়ে উঠি ওই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, আমার টাইম আছে সব ফজরের পরে। আমি ফজরের পরে উঠি, ওই 7টা 8টা 9টা 9:30 পর্যন্ত মাহফিল চালাই। এই যে গত রাত্রে আমার শেষ মাহফিল ছিল, আমার প্রথম মাহফিল ছিল হাওড়া জেলা, ওই যে কি বলছিলাম, আল আমিন মিশন, হাওড়া জেলা আল আমিন মিশন। ওখান থেকে মাহফিল করে চলে গেলাম পূর্ব মেদিনীপুর, রামতড়ক। ওখান থেকে আরো কম বেশি 8-10 কিলোমিটার ভিতরে নারায়ণ পাকুড়িয়া। আমি উঠলাম রাত 3:30 উঠলাম। আপনারা চাঙ্গা হলে হুজুররাও চাঙ্গা হবে। আপনাদের 1 রাত, আমার 9 মাস। কমাস বলেছি? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন তো, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল কখন হলো? রাতে হলো। আল্লাহ কবুল করলেন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কয়েকজন সঙ্গী সাথীদের খবর দিলেন, ফাতেমার লাশ গোসল হলো, কাফনের কাপড় হলো। লাশ কবরস্থ করার আগে আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরে নেমে পড়লেন। নেমে পড়ে বললেন, কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস? কবর তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন শেরে খোদা আলীর স্ত্রী, তোর ভিতরে যাকে রাখবো হাসান হোসেনের আম্মা জান, তোর ভিতরে যাকে রাখবো তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকুরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা। খবরদার কবর ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। হুজুরের কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু যার কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের আম্মা, কে তিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি কবর চিনি না, আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। এই কথাটা যদি বালিশে মাথা দিয়ে চিন্তা করে রাত্রে ঘুম আসবে? সত্যি কথা বলুন তো, আসবে বাবা? যে নবীর কন্যা ফাতেমার ব্যাপারে যদি কবরের এই উক্তি আসে, তা আমার মতো ব্যক্তির জন্য কবরের হকিকতটা কি হবে? আর কবে পরিবর্তন হব? আর কবে ভালো হব? পরিবর্তন যদি হতে চাও জীবিত অবস্থায় পরিবর্তন হও, সোজা যদি হও জীবিত অবস্থায় হও, মরার পরে এমনিও সোজা অমনিও সোজা। ও সোজার দাম আছে? কথা বলেন না কেন? ও দাম আছে। জ্যান্ত অবস্থায় সোজা হও, নামাজি হও, আল্লাহওয়ালা হও, জাকিরিন হও, সালেহিন হও। মায়েদেরকে বলছি, মায়েরা সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়বে। যুবকদেরকে বলছি, যুবকেরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। বাবা, আমরা তো জামাতে নামাজ পড়তে পারি, আমার মায়েরা কি জামাতে নামাজ পড়তে পারে? তাহলে ওনারা কি জামাতের সব থেকে মাহরুম হচ্ছেন তো নাকি? হ্যাঁ না। কোন মহিলা যদি ঘরের ভিতরে একটা জায়গা নির্দিষ্ট করে নেন নামাজের জন্য, শর্ত হলো ঘরের ভিতরে একটা জায়গা যদি নির্দিষ্ট করে নেন নামাজের জন্য, ওই মহিলাটা ওই জায়গায় একা একা নামাজ আদায় করবে। আল্লাহ পাক ওই মহিলার নামায় আমলে জামাতে নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। শর্ত হচ্ছে ঘরের একটা জায়গা নির্দিষ্ট করে নিতে হবে নামাজের জন্য। ফজরের আযান হয়ে গেল, যোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িটাতে আল্লাহ পাকের আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত নাজিল হয়। ফজরের আযান হয়ে গেল,
জোহরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটায় আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও সাহাবীরা খবরদার, তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। কি বানিও না? যে বাড়িতে নামাজ হয় না ওই বাড়িটা হলো কবরের সমতুল্য। একা কবরে নামাজ হয়? লজ্জার কথা কি বলবো, আপনাদের আব্বা আম্মার দোয়া, আমাকে তো এক এক রাতে এক এক জেলায় যেতে হয়। লাফাখরা, এটা আমার অহংকার নয়, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছি। বাবা, যে বাড়িতে আমার বসার জায়গা দিয়েছে, এবার নামাজের পার্টি দেন তো, আমি নামাজ পড়বো। পার্টি চেয়েছি, 40 মিনিট হয়ে গেছে, পার্টি আসে না। তাহলে এর দ্বারাতে কি প্রমাণ হচ্ছে? কি ও আর এক জায়গাতে ধার করে আনতে গেছে, মনে হয় সেখানে তালা মারা আছে, সে বাড়ি ও তালা খুলতেছে। আর সমাজে অনেক বাড়ি আছে নামাজ হয় না কিন্তু গান বাজে। ও আমার মায়েরা, আগে ফজরের নামাজের পরে অনেক বাড়ি থেকে কোরআনের আওয়াজ শোনা যেত, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আগে মাগরিবের নামাজের পরে অনেক বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। সুবহানাল্লাহ বলুন। বাস্তব বলছি না বাস্তব বলছি? অনেক বাড়ির ভিতর থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের। আর এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, অধিকাংশ বাড়ির ভিতর থেকে গুদুম গুদুম আওয়াজ পাওয়া যায়। বলতেছে, হুজুর এত আয় করি তো পয়সা হাতে থাকে না, একটা তদবির করে দেন দিন। আমার বলতেছে, এত আয় করি হুজুর, হাতে পয়সা দেখতে পাই না, তদবির করে দেন। আমি, খোকা আমি তো তদবির করিনি। আর দ্বিতীয় কথা, তুই নামাজ পড়িস? তো বলছে, হুজুর ওইটা এখন করতে পারিনি। আমি বলি, শোন, তোর তদবির দিয়েও কাজ হবে না। তদবির দিতে গেলে জায়গায় দিতে হবে, সোরের গলায় মাতলে দিলে কাজ হবে? হ্যাঁ, কাজ হবে। নামাজ পড়, দোয়া কর, নামাজ পড়, দোয়া কর। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাদের রুজিতে অভাব রাখবে না। মহব্বতে বলতে পারলেন না? রাখবে, অভাব রাখবে। এমন একটা দিন গেছে আমার, আমি যখন বসিয়াটা আমিনের মাসা পড়তাম, আমার আব্বা খুব গরিব ছিলেন, খুব গরিব ছিলেন, চেষ্টা করতেন আমার জন্য কষ্ট না হয়। আমি যে ক্লাসে পড়াশোনা করতাম সেই ক্লাসে অনেক ছেলেরা আছে, ধনী ধনী লোকদের ছেলে, ওরা সকালবেলা ভালো ভালো নাস্তা করত, ওদের দিকে চেয়ে চেয়ে দেখতাম। কিন্তু ওই নাস্তাটা আমি কিনে খাবো, সেই পয়সাটা আল্লাহ আজকের তো শামুরকে দুধ ভাত খাওয়াচ্ছে। আমার সঙ্গে যারা পড়াশোনা করতো তারা অনেকে আলহামদুলিল্লাহ সরকারি চাকরি পেয়ে গেছে। সরকারের চাকরির মাইনে তো সীমিত মাইনে রে। তোদের আব্বা আম্মার দোয়া, আব্বা আম্মার দোয়া, আল্লাহ আমাদের মাসে হচ্ছে আরো অনেক দেয়, অনেক দেয়। ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? রুজি দেনেওয়ালার মালিক কে? ছিনিয়ে নেওয়ার মালিক কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ফিরে আসুন, ফিরে আসুন। আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করুন। ছেলেরা, যুবকেরা, আল্লাহ রসুল বলেছেন একজন মানুষ পানিতে নামবে অথচ তার পায়ে পানি লাগবে না, এটি অস্বাভাবিক। পানিতে নামলে পায়ে পানি লাগাটা। আবার রসুল বলেছেন মানুষ পৃথিবীর জমিনে বিচারণ করবে অথচ গোনা হবে না, এটিও অস্বাভাবিক। মানুষ হিসাবে পৃথিবীর জমিনে বিচারণ করতে গেলে গোনা হওয়াটাও, কথা বলুন না,
আমরা সকলে গুনাহগার না? আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করে এখানে বসে বসে নিজে নিজে অন্তর থেকে তওবা করুন, খালেস বিশুদ্ধ অন্তর। আল্লাহ আর জীবনের নামাজ ছেড়ে দেবো না, আল্লাহ জীবনের জুমার নামাজ ছেড়ে দেবো না। আল্লাহ মায়েরা আপনারা ওখানে বসে তওবা করুন, আল্লাহ ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আর জীবনের নামাজ ছেড়ে দেবো না। আল্লাহ মাফ করবেন না করবেন না? আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদের সামনে নিয়ে কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন আর ভক্ত মুরিদদের বলতেন, ও আমার ভক্ত মুরিদেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেননা এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার কোটি 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 বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক নাজাত দান করবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই আমার রহমত থেকে, আল্লাহ আজও আছে না নেই? কোথায় যাচ্ছিস? আমার কাছে আয়। কে বলছেন? কোথায় যাচ্ছিস? কোথায়? আমার কাছে আয়, তওবা কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার কাছে আয়, আমি আল্লাহ তোকে মাফ করে দেবো। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন? আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ আছে? একটু বলুন না। বান্দার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আমার আল্লাহ পাকের ক্ষমা আরশ আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ও আমার বান্দা, তোর গুনাহ যদি হয় আমার আসমান পর্যন্ত, আমি তোর রব, আমার ক্ষমা হলো আমার আরশে আজিম পর্যন্ত। ফিরে আয়, ফিরে আয়। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও আমার মায়েরা, আল্লাহ কত বড় ক্ষমাশীল দেখুন। নবীর মাথা কাটতে গিয়েছিলেন হযরত ওমর, উনি তখন হালাতে কাফের। কত বড় কাটটা কাফের না হলে আল্লাহ নবীর মাথা কাটতে গেলেন না, নবীর মাথা কাটা হলো না। আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়ে ঈমানের কলেমা পড়ার কারণে আল্লাহ পাক ওমানের মতো কাটটা কাফেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক ওমানের মতো কাটটা কাফেরকে আল্লাহ পাক শুধু মাফ করেন না, আল্লাহ পাক ওমানের মতো কাট্টা কাফেরকে ক্ষমা করার পরেও আমার আল্লাহ জীবিত অবস্থায় তারাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, রাবাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি, রাবাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী উমার আল্লাহ পাকের দয়া আর জান্নাতের ভিতরে ঘুরছে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নেই? কোথায় যাচ্ছ?
আমার সোনার ছেলেরা, জওয়ান যুবকেরা, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম। কম বেশি মনে হয় কত বছর পর এসছি ভাই? 8-10 বছর হয়ে গেছে। আসি। আল্লাহু আকবার, আল্লাহ পাকের দয়া। ভাই আমাকে এই দাওয়াতটা করেছিলেন 1 বছর আগে। 1 বছর আগে আমাকে খোঁজ নেয়, মাঝে মাঝে খোঁজ নেয়, ভাই আমার সে দাওয়াতের কথা মনে আছে তো? আমি ভাই আল্লাহ হায়াতে রাখলে যাবো ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ। এই দিনে আমাদের বসিরহাট আল্লামা হুজুরের স্মৃতি সভা হলো, ভাই ওখানে গেছিলেন, আমার সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো, আলহামদুলিল্লাহ। আবার জিজ্ঞেস, ভাই আমার সে কথা মনে আছে তো? আল্লাহ হায়াতে রাখলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। উঠে দাঁড়ান তো, আজকের মাহফিল থেকে সোনার মদিনায় একটু সালাম পাঠিয়ে দিই। সব উঠে দাঁড়ান তো, সব উঠে দাঁড়ান। আর ওই সুযোগে আপনার